বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে নোম্যাড স্কাল্পট অ্যাপের একটি টুলস সম্পর্কে জানিয়ে দেই। টুলসটির নাম হচ্ছে প্রজেক্ট। আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই টুলসটি কোথায় আছে। ডান দিকে যাবেন, এই যে দেখেন এই টুলসটির নাম হচ্ছে প্রজেক্ট। এটা আসলে কি কাজ সেটা আপনারা অনেকেই হয়তো জানেন না, সেটা আজকে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনাদের সারা জীবনে আর কোনো রকম সমস্যা না হয়। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা। তো চলুন কথা না বলে আমরা নোম্যাড যেটা অ্যাপ সেটা তো ওপেন করলে তো এরকম একটা গোলক দেখতে পাই প্রথমে। তো আমরা গোলকটা নিব না বন্ধুরা, আমরা নেব হচ্ছে এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমরা প্লাসে যাব, প্লাস থেকে আমরা একটা প্লেন নেব। তো প্লেন নেওয়ার পরে আমরা এখানে চলে যাব। এখান থেকে এটাকে আমরা সুন্দর করে এটাকে আমরা ঘুরিয়ে আমাদের মুখোমুখি করে দিই, ফ্রন্টে করে দিই। তো ঠিক আছে বন্ধুরা, এটাকে আমরা ভ্যালিডেট করে দেবো সবুজ এই চিহ্নতে ট্যাপ করে। তারপরে আমরা এখানে চলে যাব, এই যে মৌমাছির চাকের মতো এখানে চলে যাব। এখানে ট্যাপ করার পরে এই যে সাব ডিভাইডটা বাড়িয়ে দেবো 1 2 3 4বার ট্যাপ করলাম। 4বার ট্যাপ করলে যেটা হবে দেখবেন যেখানে 1.08 m লেখা উঠবে। হ্যাঁ, তো আবার এখন ট্যাপ করে আমরা বের হয়ে গেলাম। চলুন এই আপনাদেরকে দেখিয়ে দিই। এখন এটাকে একটু আমরা কাট করে নেব। কাট করে নিলে শুধু হবে না, আমরা একটা অন্য টুলসে চাপ দিই, তাহলে এটা সরে যাবে আমাদের। এই যে চাক্কার মধ্যে এটা গিজমোটা বাদ দিয়ে অন্য একটা যে কোনো একটা টিপে ট্যাপ করি, তাহলে আমাদের এটা ভালো করে দেখতে পাবো। তো এটাকে আমরা এমনভাবে নেব, ছোটো করে নেব যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। আর এটা অবশ্যই একটু কাট করে নেবেন যাতে আবার দেখতে পান, না দেখতে পারলে তো হবে না, একটু করে নিন। এরপরে আমরা চলে যাব কোথায়, আমাদের যেই টুলসটার কথা বললাম প্রজেক্ট, এই প্রজেক্টে চলে গেলাম। তো প্রজেক্টে যাওয়ার পরে এখন আমরা বাম দিকে খেয়াল করব। বাম দিকে একটু যাবেন, নিচের দিকে দেবেন, দেখে এখানে পাথ নামে একটা টুলস আছে, পাথ। হ্যাঁ, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে দেখবেন যে তার পাশে আরও একটি চলে আসবে, স্প্লাইন নামে একটা অপশন আসবে। এটাও কিন্তু হলুদ, মানে ট্যাপ করা আছে, এটা ট্যাপ করে রাখবেন। যদি না করা থাকে তাহলে ট্যাপ করে নেবেন, হলুদ হয়ে যাবে। হ্যাঁ, ট্যাপ করলে এরপরে নিচে দেখবেন যে ফ্লিপ নামে একটা টুলস আছে। ফ্লিপ টুলসটাতে আপনারা পরেও ট্যাপ করতে পারেন, প্রথমে ট্যাপ করতে পারেন। তো আমি প্রথমে ট্যাপ করে দিলাম ফ্লিপে। হ্যাঁ, এখন আপনারা এখানে টান মারবেন, এইভাবে আঙ্গুল দিয়ে ধরে, যেখানে এইভাবে টান মারবেন নিচের দিকে, দেখবেন কোনো লম্বা একটা দাগ হবে। হ্যাঁ, এখন এটাকে আমরা একটু এখানে ট্যাপ করলে একটা বিন্দু হবে, যেখানে ট্যাপ করবেন সেখানে একটা বিন্দু হবে, দেখেন এই যে বিন্দু হবে। আমরা একটু গোল করে দিই, একটু গোল করে দিই। এই যে বাঁক করলাম যে বন্ধুরা, এই বাঁক। এখন দেখেন বাঁক করার পরে এই যে উপরে সবুজ একটা বিন্দু লক্ষ্য করবেন, সবুজ বিন্দুটা। এই সবুজ বিন্দুতে একবার ট্যাপ করলে দেখবেন যে এটা বেঁকে যাবে আমাদের এই জিনিসটা, দেখেন। তো বন্ধুরা দেখেন আমাদের এটা কিন্তু ভালো করে লক্ষ্য করেন। আমি একটু অন্য টুলসে যাই, অন্য টুলসে ট্যাপ করে একটু ভালো করে দেখিয়ে দিই। দেখেন এটা কিন্তু দেখেন বেঁকে গেছে, তাই না? তো এই টুলসটা হচ্ছে এই কাজ, যে কোনো জিনিসকে আপনি বেঁকাতে চাইলে বেঁকাতে পারবেন। আর একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটাকে একটু ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নিয়ে আরেকভাবে বেঁকিয়ে দিই। কারণ যে এটাতে একভাবে বেঁকানো হয়েছে, তাই না? তো এখন আরেকটা ভাবে বেঁকাবো, একটা এই পাশে বেঁকাবো। তো এই পাশে বাঁকাতে গেলে আমাদের কি করতে হবে বন্ধুরা, এমনি কিন্তু আমরা বাঁকা করতে পারবো না। এই জন্য আমাদেরকে একটা নিতে হবে, আমাদেরকে একটা লেয়ার অপশন নিতে হবে। তো এই যে ডান দিকে এখানে দেখেন লেয়ার অপশন আছে, এখানে ট্যাপ করে একটা লেয়ার নিয়ে নেব। তো একটা লেয়ার নিয়ে নিলাম আমরা। তো লেয়ার নেওয়ার পরে এখন চলুন এখান থেকে ট্যাপ করে আমরা সরে যাই। আমরা আবার চলে যাব, এটাকে একটু ছোটো করে নেই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আবারও আমাদের ওই টুলসটা কোথায় আছে খুঁজতে হবে, প্রজেক্ট। এই দেখেন প্রজেক্টে গেলাম, আবারও বাম দিকে আসবেন, দেখবেন যে ওই টুলসগুলি ট্যাপ করা না থাকলে ওই আগে যে প্যাথ আছে বললাম, ওই প্যাথে আবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এই প্যাথ যেমন হলুদ থাকতে হবে, স্প্লাইনটাও হলুদ থাকতে হবে। হ্যাঁ, তারপরে এই যে ফ্লিপটাও ট্যাপ না করা থাকলে এই যে এটা হলুদ করে নেবেন, বা ট্যাপ করলে হলুদ হয়ে যাবে। তো ট্যাপ করার পরে আবার এখন আমি একটু উল্টা দিকে এখন বেঁকাবো, আবার টান মারলাম। টান মারার পরে এবার এখানে আমরা
এইভাবে আঁকাবো। এর আগের বার এইভাবে আঁকাছি, এবার এইভাবে আঁকাবো। তো এখন আমরা এই যে আমাদের সবুজ বিন্দু এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে একটু সময় নেবে। তো বন্ধুরা এখন আমরা যদি এটা দেখি, তো চলুন আমরা যদি দেখি তাহলে এটাকে এখানে এইভাবে দেখতে পাচ্ছি, তাই না? তো এখন আমরা দেখেন আমাদের কাজটা কী হচ্ছে, আমরা লেয়ার অপশনটাতে যাব। এইটাতে যায় দেখেন এই যে লেয়ারটা আছে যে এখানে, এই যে এটাকে কমিয়ে দেন, একটু মাঝামাঝি করে দেন। এখন দেখি কী অবস্থা। এখন দেখেন বন্ধুরা এটা কীভাবে বেঁকছে দেখেন। একটা উপর দিকে বেঁকছে এইভাবে, আর নিচের দিকে একটু বড় করলে আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন ভালো করে, দেখেন এখানে যা একটু দেখি কি করা যায়। আর একটু বাড়িয়ে দিই। এই দেখেন বন্ধুরা আমার কত সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে বেঁকাবেঁকি কাজগুলি করার জন্য আমাদের এই টুলসটির প্রয়োজন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এখানে ভিডিওটি শেষ করে দিতে পারেন। আর যদি আরেকটা কিছু শিখতে চান তাহলে আমি সেটা এখন শেখাচ্ছি। এটা একটু ফাস্ট করে দেবো, কারণ এর আগে আমি এরকম একটা জিনিস শিখিয়েছিলাম। হ্যাঁ, তো সেটাও এই একই পদ্ধতিতে শেখাবো। তো চলুন আমরা এটা এখন দেখি। তো বন্ধুরা এখন আমরা চলুন একটা কাজ করি। এই যে লেয়ার অপশনটা আছে যে এখানে যাব। তো এখানে এটা যে আমরা একটা লেয়ার নিয়েছিলাম এটার মধ্যে তো এটা দিচ্ছি, তাই না? তো এটার আমরা নাম দিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটাতে আমরা লিখে দিই, লিখে দিই পিএনজি লিখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পিএনজি লিখে দিলাম আমরা এই লেয়ারটার নাম। তো এরপরে আমরা একটু উপরে যাব, এখানে অ্যাড লেয়ারে আরেকটা লেয়ার অ্যাড করব। দেখি আমাদের অ্যাড লেয়ার কি অ্যাড হচ্ছে। হ্যাঁ, তো এটার একটা নাম দিয়ে দিই। এটার নাম দেই হচ্ছে বেন্ড। এটার নাম দিই বেন্ড 1। বেন্ডিং বা বেন্ড লিখে দেন, আমি সংক্ষেপে বেন্ড লিখে দিলাম আমার যাতে বুঝতে সুবিধা হয়। একটা 1 দিয়ে দেই, ডান। তো এখন আমরা যে কাজটা করব, এটাকে নিচের দিকে নামিয়ে আনবো, আমাদের ওইটার নিচের দিকে। তো আমরা ওই কালারটাতে আছে, কালারটা উপরে আছে, লেয়ারটা কালারের নিচে এলে। তো কালারটা আমরা একটা কাজ করব, এখন আপাতত এটাকে অফ করে দেবো। এটাকে এই পাশে টেনে এটাকে সাদা করে দেবো এবং নিচের এইটাকে চালু করব। এটা চালু করতে গেলে এখন আমাদের কী করতে হবে, আমরা টপে যাব। আগে টপে উপরের দিকটাকে আমরা বেন্ড করব। আগে এই টপ হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ, এটাকে আমরা একটু ঘুরিয়ে নিই, এভাবে করে নিই। তারপর এটাকে আমরা ছোট করে নিই, একটু ছোট করে নেই। তারপরে আমাদের চলে যেতে হবে ওই যে প্রজেক্ট টুলসে। প্রজেক্ট টুলস কোথায় গেল? এই যে প্রজেক্ট টুলস বন্ধুরা। তো বাম দিকে আমাদের আগের অপশনগুলি যেভাবে চালু করেছিলাম সেভাবে আমাদেরকে কিন্তু চালু করতে হবে। একটু বড় করে নিই 2 আঙ্গুল দিয়ে, নাহলে বোঝা যাচ্ছে না। তো প্রথমে আমরা এটাকে এই করলাম, তারপরে এটাকে আমরা এরকম করে একটু গোল করে দিই।
মনে হচ্ছে ভালো করে করতে হবে। ভুল হয়ে গেলে আবার ইয়ে করে দেবেন, অনেক সময় ঠিকমতো হতে চায় না। এতটুকু বাঁকা করলেই হবে। তো বন্ধুরা এইবারে আমরা সবুজ যে বিন্দুতে ট্যাপ করব। তা আমাদের কিন্তু এটা হয়ে গেছে, দেখেন বেঁকে গেছে, দেখেন এই আমাদের এটা বেঁকে গেছে। তো এখন আমরা আবার এটাকে এই লেয়ারটাতে যাও, এই যে এটা আমরা বন্ধ করে দিই, এটাকে আমরা বন্ধ করে দিলাম। তো এরপরে আমরা আরেকটা লেয়ার নেব বন্ধুরা, এটার জন্য উপরে যাব, অ্যাড লেয়ারে যাব। তো এটা 2, তো আমরা এটাকে একদম নিচের দিকে নামিয়ে দেব। এটাকে সবার নিচে নামিয়ে দিলাম। তো এই গেল আমাদের উপরেগুলো বন্ধ করা আছে। তো এটা চালু থাকলো। এখন আবার আমরা আমাদের প্রজেক্ট টুলতে, এই যে প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে এবার আমরা এই যে আগের বার আমরা টপে করছিলাম, এবার আমরা রাইট সাইডে করব, রাইট সাইড। হ্যাঁ, তো চলুন এবার আমরা একটা আবারও টানবো। তো এবার আমরা এইদিকে বাঁকাবো, এইদিকে। একটু বাঁকাই দিই, বাঁকা করলে একটু সুন্দর করে বাঁকাবেন। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ ভালো করে বাঁকিয়ে দিলাম মোটামুটিভাবে। এখন এখানে ট্যাপ করব। তো আমাদের এটাও কিন্তু বেঁকে গেছে। এখন আমরা দুইটা যে লেয়ার আছে, দুইটা লেয়ারকে চালু করে দেবো, তাহলে দেখতে পাবেন জিনিসটা কত সুন্দর হয়। আমরা এই লেয়ারটাও চালু করে দিই, ফুল করে দিলাম। আর এটাও আমাদের কিন্তু এটাও ফুল করা আছে। হ্যাঁ, তো এখন দেখেন জিনিসটা, দেখেন ভালো করে, খুব ভালো করে লক্ষ্য করেন জিনিসটা কত সুন্দর। তো এখন আমরা যে ছবিটা নিয়েছি সেই ছবিটাকে এখানে শো করাবো কীভাবে। আমাদের যে পিএনজি লেয়ারটা বন্ধ করা আছে, পিএনজি লেয়ারটা চালু করে দেবো, এটাকে ফুল করে দেই। তো এখন দেখেন আমাদের জিনিসটা কত সুন্দর। তো বন্ধুরা এই জিনিসটা শিখতে আমার কিন্তু অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে। এটা যদিও আমি একটি ইংরেজি চ্যানেল থেকে শিখেছি, সত্য কথা যে আমি অনেক কিছুই বিভিন্ন চ্যানেল থেকে শিখি, কিন্তু সেই চ্যানেলগুলি দিয়ে শিখতে বুঝতে আমার অনেক গবেষণা করতে হয়। কারণ তারা যেভাবে শেখায় সেভাবে আসলে এত ক্লিয়ারভাবে শেখায় না। তারা ধরেন যে তাড়াতাড়ি শেখায়, আমাকে বুঝে বুঝে দেখতে হয়, পরীক্ষা নিরীক্ষা করে আবার সেটা প্র্যাকটিসের মাধ্যমে করে করে দেখতে হয়, তারপরে আমি শিখি। শেখানোর পর যখন আমি মোটামুটিভাবে পারি, তারপরে আবার আপনাদের জন্য ভিডিও করি। কিছু জিনিস আছে যেগুলো আমার নিজস্ব মেধা দিয়ে তৈরি করি, আবার কিছু জিনিস আছে বিভিন্ন চ্যানেল থেকে আমি শিখি, এটা সত্য কথা। তো যাই হোক, এখন চলুন এটাকে এখন আমরা এই ছবিটাকে শুধু নেব, বাকিগুলিকে আমরা ডিলিট করে দিতে চাই। তো কীভাবে করব, এখানে যাব, এখানে যাওয়ার পরে আমাদের এগুলি আর দরকার নেই, আমরা শুধুমাত্র দেখব যে আমাদের পিএনজিটা চালু আছে কিনা। তো পিএনজির এখানে যাওয়ার পরে এই টুলসে যাব, আমরা এই টুলসে যাওয়ার পরে থ্রি ডটে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এরপর নিচের দিকে নামবো। এখানে এই যে দেখেন একটা বক্স আছে, এই লেয়ার, এখানে লেয়ারের নিচে এই বক্সটা মার্ক করে দিতে হবে, টিক মার্ক। তারপরে যে এক্সট্রাক্ট করে দিবেন, এক্সট্রাক্ট করলে জাম্পিং করবে, জাম্পিং করার পর মনে করবেন যে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনারা এটা এই অপশনে যাবেন,
এখানে দেখবেন যে উপরেরটা হচ্ছে ওই সাদা অংশটা, হ্যাঁ। তো ওইটাকে এখানে একটু অফ করে দিলে আপনি দেখতে পাবেন, দেখেন 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 আমাদের এটা শুধু শিল্ড যেটা সেটা কিন্তু 3D হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা এটাকে ডিলিট করে দিই উপরের অংশটাকে, তাহলে এটাকে টিক মার্কটা বন্ধ করে দিতে হবে, তা নাহলে দুইটাই কিন্তু ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। তো যার জন্য যেটা ডিলিট করব সেটাতে টিক মার্ক দিয়ে রাখতে হবে। তো ওই যে ডিলিট অপশনটা আছে যে এখানে যা ট্যাপ করলে আমাদের বাচ্চা ওটা শেষ, ওটা আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমাদের আর কোনো ভয় নেই, এখন আমাদের দেখেন কত সুন্দর একটা জিনিস, হ্যাঁ। তো বন্ধুরা, তাহলে আপনারা এই যে প্রজেক্ট টুলসের ব্যবহারটা শিখে ফেললেন, সেই সাথে কিন্তু আপনারা এই যে লেয়ার কীভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখে ফেললেন। তো এখন এটাকে একটু করি, এটা একটু লাইট দিলে দেখতে ঝকঝক করবে, একটু লাইট না দিলে তো হবে না। তো আমরা একটু দেখি, একটু করে দেখেন কত সুন্দর একটা জিনিস আমাদের। তো এই হলো বন্ধুরা ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।